চাঁদ রাতে সবাইকে মেহেদি দিয়ে দিতে দিতে আমি ক্লান্ত। শেষমেশ আমি নিজেই হাতে মেহেদি দিতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তো হাতে মেহেদি দিতে পারিনি, আর এদিকে আরেকজন হাতে মেহেদি দিয়ে রংঢং করতে করতে মাঠে যাচ্ছে। তাতে কি হয়েছে, মাঠে তো আমিও যাচ্ছি। ঈদে নতুন জামা পরেছি, নতুন জুতা পরেছি, মাথায় ঘোমটা দিয়েছি, এখন সবাই নাচতে নাচতে মাঠে যাচ্ছি। মূলত আমি যাচ্ছি একটা ভদ্র মেয়ে হয়ে, আর ওরা যাচ্ছে রংঢং করতে করতে। আচ্ছা থাক, আজকে না হয় বাদই দিলাম, আজকে তো ঈদের দিন, আজকে একটু রংঢং করাই যায়। 1 মাস পর শয়তান ছাড়া পেয়েছে, তারা কি একটু লাফাবে না? ওইদিকে নামাজের আকামত দিচ্ছে, আর আমরা গ্যাং প্যাং মিলে চলে যাচ্ছি মাঠে। বেশ কয়েক বছর পর আমরা মাঠে যাচ্ছি। ছোটবেলায় কতবার যে এই মাঠে গিয়েছি, এখন তো আর যাওয়াই হয় না। ঈদের আমেজটা যেন সেই ছোটবেলার মতো আর নেই। ছোটবেলার মতো এবারে খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা পরে সবার কাছ থেকে সালামি নিয়ে মাঠে এসেছি। কিন্তু ছোটবেলায় মাঠে আসার যে একটা আনন্দ পেতাম, সে আনন্দটা যেন কোথাও আর পাচ্ছি না। আগের মতো ঈদের মাঠে আর তেমন একটা দোকানপাটও বসে না। ছোটবেলায় ঈদের মাঠে আসলে 10 টাকার আপেল বেলুন, পেপসি বেলুন, আবার বেলুনওয়ালা বাঁশি, তারপরে এই যে ভটভটি গাড়িগুলো, আবার কাঠের ট্রাক, কাঁচের রকেট আর মাটির অনেক ধরনের খেলনা পাওয়া যেত। এখন তো এগুলো কিছুই চোখে পড়ে না, সেগুলো কোথায় হারিয়ে গেল। আমি তো ভেবেছিলাম ছোটবেলায় ঈদের মাঠ যেমন দেখতাম ঠিক তেমনই আছে, কিন্তু মাঠে এসে দেখি একই অবস্থা। কোথায় গেল সেসব পরিচিত খেলনার দোকানগুলো? না না, সেগুলোর কিছুই নেই, আছে শুধু মন্ডা মিঠাইয়ের দোকান, আর আছে দুটো বেলুনের দোকান। দূর, কয়েক বছর পর মাঠে আসলাম, ভেবেছিলাম ছোটবেলার মতো সেই আনন্দটা পাবো, কিন্তু মাঠে এসে দোকানপাট গুলো দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। যায় দিন ভালো, আসে দিন খারাপ। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন কষ্ট ভরা মন নিয়ে ভাবছি কেন বড় হলাম। আমরা এখন হাজার চেষ্টা করলেও সেই ছোটবেলার মতো আনন্দটা কখনোই ফিরে পাবো না। যাই হোক, মাঠে যে কয়টা উপস্থিত দোকান ছিল, আমরা দেখে দেখে ঘুরে ঘুরে ছোটবেলার সেই প্রিয় ভটভটি গাড়িটা কিনলাম। জানি না এই গাড়িগুলো আর কখনো চোখে পড়বে কিনা, তাই স্মৃতি হিসাবে রাখার জন্য গাড়িটা কিনেছি। তারপরে আমাদের সেই ছোটবেলার আপেল বেলুনের পরিবর্তে এই বেলুনগুলো কিনেছি। তারপরে কিনেছি ছোটবেলার সেই পরিচিত কাকুর হাতের 12 মাখা। তারপর লল্লি ভিজানোর জন্য খেয়েছি ঠান্ডা ঠান্ডা শরবত। শরবত খেয়ে পাপড়ের দোকানে গিয়ে দামাদামি করে না নিয়েই চলে এসেছি, কারণ কাকুর মোবারক শুরু হয়ে গেছে। তারপরে কিনেছি এই বড় নিমকিগুলো। তার পাশেই পড়েছিল চমচম, যাকে আমরা ইগনোর করে বাড়ি চলে এসেছি, কারণ আমাদের পরবীর টাকা শেষ। আর এই যে আমরা নাচানাচি করতে করতে হাতে বেলুন নিয়ে বাড়ি যাচ্ছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ঈদ শেষ, ছুটি শেষ, আল্লাহ হাফিজ, বাই বাই।